তো ভাই আজ এসেছি এই যে গমবাড়ি দেখতে পাচ্ছ, এই গমবাড়িতে জল পাওয়াতে এসেছি আজকে। দুদিন ধরে ভিডিও দিতে পারিনি, কারণ আহ, একটু অসুবিধায় ছিলাম, শরীরটা একটু খারাপ লাগছিল। প্লাস কিছু কাজ তো করতে হবে, কাজের ধান্দায় গেছিলাম। ড্রাইভিং লাইসেন্স বার করলাম, ড্রাইভিং এর জন্য ট্রায়াল দিতে গিয়েছিলাম, 4 চাকার জন্য ট্রায়াল দিতে গিয়েছিলাম। তো ট্রায়ালে পাস করে গেছি। হয়তো 1 সপ্তাহের মধ্যে আমি লাইসেন্সটাও পেয়ে যাব। 1 সপ্তাহের ভেতরে আমি লাইসেন্সটাও পেয়ে যাব। অলরেডি অনলাইনে দিয়ে দিয়েছে আমাকে লাইসেন্সটা। হয়তো 1 সপ্তাহের মধ্যে আমার বাড়িও চলে আসবে লাইসেন্সটা। তো আমি গেছিলাম সোমবার দিন ট্রায়াল দিতে। তো সোমবার দিন ভিডিও দিতে পারিনি। কাল মঙ্গলবারও ভিডিও দিতে পারিনি। আজ বুধবার, আজ দেবো। আর আজ সকাল সকাল চলে এসেছি এখানে। এই যে গম চাষ করা হয়েছে, এই গম বাড়িতে জল পাওয়াতে চলে এসেছি আজকে আমি। তো আজ একটা কথা শোনাই। যেদিন আমি যাই কি বলে ট্রায়াল দিতে, তো সেই দিন একটা বন্ধুর আমি কথা শোনাই, যে বন্ধুটা কি করলো আমি, মানে পর কোনোদিন আপন হয় না, এই কথাটাও সত্যি। আর বন্ধুরাও যে এরম হতে পারে, মানে নিজের স্বার্থ ছাড়া কেউ চিনে না, সবাই শুধু নিজের স্বার্থটুকুই চেনে। যখন নিজের কাজ ফুরিয়ে যায়, তারপর আর মানে নিজের কাজ করার সময় ঠিক, বাকি যখন নিজের কাজ হয়ে গেলে পর আর অপর মানুষটাকে চিনে না। কালকে আমি আরও ভালো করে দেখতে পেলাম, ভালো করে চিনলাম, ভালো করে জানলাম যে কথাগুলো অনেকেই দেখবে বলে হোয়াটসঅ্যাপ ফেসবুকে শেয়ার করে, যে নিজের বলতে কেউ নাই, সবাই পর। আর বন্ধু নিয়ে অনেকেই জ্ঞান দেয়, অনেকেই অনেক কিছু করে। হ্যাঁ, অনেক সময় অনেক বন্ধু হেল্প করে, অনেক সময় ইয়ে করে, কিন্তু আমার বন্ধুর কাল কথাটা শুনো। কাল কি করেছে, তাহলে ট্রায়াল দিতে গেছি। ট্রায়াল দিতে গিয়ে দুজনাই গিয়েছিলাম। ও পাসপোর্ট বানাতে গিয়েছিল। অ্যাকচুয়ালি ওর কাজটা বেশি ছিল, আমারটা পরে ছিল। তাহলে আমার যদি লেট যেতাম তাও কোনো অসুবিধা ছিল না, কারণ 4টের পরে। কিন্তু ও পাসপোর্টের জন্য, তাহলে পাসপোর্টও বানাচ্ছে। তো পাসপোর্টের বানাতে গিয়েছিল, তো ওখানে ভেরিফিকেশান হলো। ভেরিফিকেশানে তো ও দুটো কাগজ ভুলে যায়, ঠিক আছে। সেখানে দুটো কাগজ ভুলে যাওয়াতে কি জানো তো, কথা বলতেও জানেনি ও ঠিকঠাক মতো। ওখানের যে ভেরিফিকেশান স্যার আছে, তারা ওকে প্রচুর কথা শোনালো, কথা বলতে জানোনি, ডকুমেন্টস নিয়ে আসোনি, ওর বাবার সাইন করে নিয়ে যায়নি, ওর বাবা সাইন জানেনি, তাহলে টিপ ছাপ দিতে হবে, টিপ ছাপ নিয়ে যায়নি এখান থেকে। প্লাস ইলেকট্রিক বিল নিয়ে যেতে বলেছিল, ইলেকট্রিক বিলটা মাইক্রো জেরক্স করে নিয়ে গেছে, অরিজিনালটা নিয়ে যায়নি। তো সেই দিক থেকে ওকে কথা শোনালো। প্লাস ওখানে অনেক লেট হলো। এরপরে ওকে থানায় যোগাযোগ করতে বলেছে। এবার থানায় যে অ্যাপ্লিকেশান, সেই অ্যাপ্লিকেশানটা আমাকে লিখে দিতে হচ্ছে। আমি সব কিছু ওর জন্যই আমি কালকে সোমবার দিন সকাল করে গিয়েছিলাম। সোমবার দিন। তারপরে যখন এরপর দেখো ওর কাজ তো হয়ে গেল, এরপর অ্যাপ্লিকেশান, পুলিশের সাথে কথা বলা, ভেরিফিকেশান স্যারের সাথে কথা বলা, সামনাসামনি গিয়ে প্রথমে কথা বললাম। তো সবার সামনে গিয়ে কথা বললাম, অ্যাপ্লিকেশান লিখে দিলাম, সব কিছু করে দিলাম। তারপরে রাত্রি হয়ে গেছে। রাত্রিতে আমি একটা জায়গায় ছিলাম, তাহলে আমি ওকে সকালবেলায় বলেছিলাম যে তুই সকাল করে আসবি, আমাদের বাড়ির যেন লোক কেউ না জানে। তুই তোদের বাড়িতে গাড়ি রাখবি, ঠিক আছে। আমি সকালে এইখানে স্টে করছি বলে কেউ যেন না জানে, বাড়ি কেন গ্রামের লোকও না জানে যে আমি এক জায়গায় স্টে করছি বলে। আমার ট্রায়াল কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি জাস্ট পার্টি করছিলাম। ভাই, মন ফ্রি করার জন্য পার্টি করতেই হবে, তো পার্টিতে ছিল। তোকে ও বললো না আমি খাবো না, আমি পার্টি করবো না, তা আমি বাড়ি চলে যাচ্ছি। ঠিক আছে, আমি বলি তুই বাড়ি চলে যা, কেন থাকবি, কিন্তু সকাল করে বার হবি। চলে আসবি সকাল করে। ওকে বললাম যে সকাল করে চলে আসবি বলে। ও কি করছে, আমি রাত ভোর 5টা থেকে ফোন করছি। এখনকার দিনে 5টা মানে অনেক বেলা। তোমরা জানো সবাই, যারা যারা ভোরে একটু উঠো, তারা সবাই জানো হয়তো যে 5টা মানে এখন অনেক বেলা। তো আমি
5টার থেকে ফোন করছি ওকে যে আয় বলে। আমি প্রায় 6-7 বার ফোন করা হয়ে গেল, ফোন তুললো না। আমি ভাই ওই জায়গা থেকে হেঁটে, হেঁটে আমি বাড়ি চলে এসেছি। 12 কিলোমিটার হেঁটে চলে এসেছি, তবুও ফোন ধরে না। যখন বাড়ি চলে এসেছি তখন ও আমাকে ঘুরে ফোন করছে। বলছে, "কোথায় আছিস? কোথায় আছিস?" ফোন করছে তখন আমার। তখন আমার এত রাগ লেগেছিল ওকে, এত রাগ লেগেছিল, ঠিক আছে? কিন্তু আমি কিছু বলিনি। আমি মুখ থেকে গালি-ফালি কিছু দেইনি ওকে, কিছু না, কিছু করিনি। গালি দিয়ে কী হবে বলো? হয়তো গালি আমি দেবো, গালি দিয়ে পর হয়তো আমার সেই রাগটা হবে, কিন্তু ওর সাথে সম্পর্কটা খারাপ হয়ে যাবে, বা ও হয়তো ও চায়নি হয়তো আমাকে, ওর কাজ যেহেতু হয়ে গেছে। তারপরেও আমাকে চায়নি যে ও হয়তো আমার সাথে আর সম্পর্ক রাখুক। চায়নি হয়তো আমাকে, ওর কাজ হয়ে গেছে, আর কি জন্য চাইবে? কাজ হয়ে গেছে। কিন্তু আমি ওরকম না, আমি জানো তো, আমাকে কেউ যদি কোনো কিছু বলে, আমি লোকের জন্য যে কাজ করে থাকি, আমি লোকের কাছ থেকে যে আশাটা করি, মানে হয়তো কিছু, কিছু হেল্প, হ্যাঁ, ওদের কাছে টাকা আছে, ওরা ভাবে যে টাকা দিলেই সব কিছু পাওয়া যাবে। কিন্তু সময়টা কে দেবে ওকে? আমি যে সময়টা দিই ওদেরকে, এই সময়টা কে দেবে ওদেরকে? কালকে যে সোমবার দিন যে গিয়ে পুলিশ স্টেশনে অ্যাপ্লিকেশন লেখা, ভেরিফিকেশনের সাথে কথা বলা, পুলিশের সাথে কথা বলা, এগুলো কে করবে? কে করে দেবে ওকে? কেন, আরও তো ছেলে ছিল, ওর তো আরও অনেক পরিচয় ছিল যারা টাকা দিলেই সব কিছু করে। কারণ তাদেরকে কেন নিয়ে যেতে পারলো না ও? আমাকেই কেন বলছিল, বা আমি আমি আমাকে বলেছিল, আমিই কেন গেলাম? কারণ আমি চাই যে সম্পর্কটা ঠিক থাকুক, সম্পর্কটা ঠিক থাকুক এবং যেন ভালোভাবে থাকি। হ্যাঁ, সাহায্য করে দিই, কিছু করবে ছেলেটা, কোথাও যাবে, সেখানে গিয়ে কাজ করবে, 2 টাকা কামাবে, এটাই আমি চাই। কিন্তু আমি যখন বললাম যে ওকে আসতে, এলো না ভাই, এলো না। আমি হেঁটে, হেঁটে বাড়ি চলে আসি। মানে বুঝতে পারছো তো? সবাই নিজের কাজেই চায়, নিজের প্রয়োজনেই ব্যবহার করে, আর যখন তোমার কাজ পড়বে তখন কেউ আসে না। তো হয়তো আমার মতো অনেকেই আছো যাদের সাথে এরকম ঘটেছে, তারা হয়তো কমেন্টে জানাতে পারো কাদের সাথে এরকম ঘটেছে। কমেন্টে তোমরা জানাতে পারো। আর কি বলবো, শিক্ষা নিয়ে থাকো, প্রত্যেকটা কাজ থেকে শিক্ষা নাও, শিক্ষাটা জরুরি। এই ভুলগুলো আর করো না, ঠিক আছে? আমি জানি না আগে গিয়ে কী করব, করব কি করব না সেটা আমি জানি না, কিন্তু একটা জীবনে একটা শিক্ষা পেয়ে গেলাম, একটা শিক্ষা পেয়ে গেলাম। তো দেখা হবে পরের ভিডিওতে।